বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ হামজার গোল এটা। এরকম গোল যে আমার দেশের প্লেয়ার দিতে পারে, এজন্য আমি গর্ববোধ করি। এজন্য আমি বলি হামজাকে, জায়ানকে, এরপরে কিউবা মিচেলকে সবাইকে সমান রেসপন্স দেন, গুরুত্ব দেন, তারা তাদের প্রতিভাটাকে বিকাশ করেন। আমি গতকালকে বলেছি কিউবা মিচেলকে, শুধু কিউবা মিচেলের খেলা দেখার জন্য আমি আজকে মাঠে আসবো, এবং কিউবা মিচেল যাতে একাদশে থাকে বা পরবর্তীতে নামা আমার খুব আকাঙ্ক্ষা ছিল। আমি সার্থক, কারণ কিউবা মিচেলকে আমি মাঠে দেখতে পেয়েছি। কিউবা মিচেলের মতো প্লেয়ার, এত ট্যালেন্টফুল একটা প্লেয়ার, তাকে ভাই গেম টাইম দেন ভাই, তাকে আরো আগে নামান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি চাইছিলাম যে আজকে মাঠে নামার মতো তারা টেস্ট করে আনুক, তারপরে আমি মনে করি আমাদের বেস্ট 11টা ইন্ডিয়ার সাথে নামাক। আমি মনে করি ইন্ডিয়া তেমন কোনো দল হয়ে গেছে না। আমরা যে বিগত সালে নভেম্বর মাসে যে আমরা ইন্ডিয়াকে রুখে দিয়েছিলাম তাদেরই করে মাঠে, আমরা কেন পারছি? কারণ একতাই সর্বশক্তির মূল, আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমি মনে করি এখন গত নভেম্বর থেকে এই নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দল অনেক ব্যালেন্স, অনেক ভালো ভালো প্লেয়ার প্রবাস থেকে আসছে। আর এবার যদি আমরা ইন্ডিয়াকে না হারাতে পারি নিজের মাঠে, তাহলে আমি বাংলাদেশি জাতি হিসাবে, আমি বাংলাদেশের একজন গর্বিত ফুটবল সমর্থক হিসেবে আমার এটা ব্যর্থতাই মনে হবে। তাই আমি মনে করি ইন্ডিয়ার সাথে বেস্ট পসিবল একাদশটাই হাবিয়ার কাবরেরা যদি থাকে ওনায় নামাক, এবং বাংলাদেশের মানুষকে একটা ভালো সুন্দর একটা উপহার দেবে। হামদার যে বাইসাইকেল গোলটা, এটা মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, অকল্পনীয়। মানে কথায় আছে না, হাতটা আহত করেছে কিনা ভাই শেষ মুহূর্তে হেরে গেলেন। আসলে হামজার যে দুইটা গোল, এই গোলের পর আসলে শেষ মুহূর্তে ড্র হয়ে গেল। আসলে হারি নাই আমরা বাঙালি জাতি কখন হার মানি না। এই যে ড্রটা, আসলে এটা তো ড্রটা অপ্রত্যাশিত ছিল ভাই। আসলে আমরা কেউ মানে প্রত্যাশা করি নাই। আমরা দেখেন বিগত সিঙ্গাপুরের ম্যাচে লাস্ট মিনিটে গোল খেয়ে হারছি, তারপরে হংকংয়ের ম্যাচে লাস্ট মুহূর্তে গোল খেয়ে হারছি, এবং হংকংয়ের মাঠে গিয়ে এত সুন্দর মানে খেলা আমাদের প্লেয়াররা উপহার দিয়েছে, যা আমার কাছে নিজের কাছে গর্ববোধ মনে হয়েছে। আর আজকেও দেখেন লাস্ট 2 মিনিট আগে গোল খেয়েছে, এবং যে পরিবর্তনগুলো হওয়া হয়েছে, যে লাস্টের দিকে যে পরিবর্তন 4-5টা পরিবর্তন করছে, মানে অযথা এরকম পরিবর্তন দরকারি ছিল না। আমি মনে করি এজন্যই বলি টিম ম্যানেজমেন্ট কাবরেরার সিদ্ধান্ত আমি মনে করি 80% সে ভুল সিদ্ধান্ত নেয়। কারণ ফুটবল সম্পর্কে বাংলাদেশের প্লেয়াররা কতটুকু কোন সাইডে প্রতিবার বিকাশ ঘটাতে পারে তার কোনো জানা নাই, তার মাইন্ডে কাজ করে না বাংলাদেশের প্লেয়ার কোন জায়গায় খেলে। আমি মনে করি এর চেয়ে ভালো অধীনে ছিল জেমিটের আন্ডারে বাংলাদেশ অনেক মানে আধুনিক ফুটবলটাকে নতুন করে শিখতে শুরু করছিল জেমিটের আন্ডারে, কিন্তু সিন্ডিকেটের কবলে জেমিটের করতে হয়। কিন্তু এই হাবিয়ার কাবরেরাকে, লাস্ট একটা কথা, হাবিয়ার কাবরেরাকে ব্যবহার করে বর্তমানে যে টিম ম্যানেজমেন্ট যারা আছে, তারা হাবিয়ার কাবরেরাকে দোহাই দেখে তারা কোটি টাকা এই বাবুবে থেকে তারা আত্মসাৎ করতেছে, এবং কাবরেরাকে রাইখা তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করতেছে। তাই আমি মনে করি কাবরেরা ইজ বয়কট, কাবরেরা ইজ তুই যা